মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এই চিঠিটা আর কেউ নয়, বাদলে ভুল করে সোমার জন্য লিখেছিল। বাড়ির মধ্যে এই ভিজে জামা কাপড়গুলো মেলা থাকবে এভাবে? বেশ ঠিক আছে, মাকে আজ ভালো করে বলে একটা ব্যবস্থা না করলে হচ্ছে না দেখছি। চলো সোমা, চলো। ব্যবস্থা করবে? ওরে আমার ব্যবস্থা আমি নিজে শুধু করতে পারি। ব্যবস্থা? হ্যাঁ বাদল, বাদল উঠবি না, উঠবি না, উঠবি না, উঠবি না। দেখ আমি কি করি। কি করছো কি তুমি মা? মা, মা এগুলো কিন্তু আর নেওয়া যাচ্ছে না মা, এনাফ, অনেক হয়ে গেছে। আমি এগুলো আর সহ্য করতে পারছি না। সকাল থেকে উঠে এটা আমাদের বাড়ি নাকি মাছের বাজার আমার তো মাথায় ঢুকছে না। ওই লোকগুলো বাইরে বসে বসে অসভ্যতা করে যাচ্ছে, আপনি কিচ্ছু বলবেন না মা? হ্যাঁ, আপনি ভাবুন, আমি তো এবারের বউ, এত বড় সাহস যে আমাকে, আপনি ভাবতে পারছেন আমাকে প্রেমপত্র লিখেছে। কই সে মীমাংসা তো হলো না মা। আর ওদিকে পাড়ার লোকজন আপনাদের ডেকে ডেকে নানা রকম কথা শোনাচ্ছে, গালমন্দ দিচ্ছে, খুব ভালো লাগছে। না মা না, আমি এগুলো আর নিতে পারছি না, আমি এগুলো কোনোভাবে আর সহ্য করতে পারছি না। বৌমা 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 একটু শান্ত হও, মাথাটা এখন আমাদের ঠান্ডা রাখতে হবে। মা আমি আর মাথা ঠান্ডা রাখতে পারছি না। দিভাই যে কাণ্ডগুলো করেছে তাতে আমাদের সবাইকে ভাসিয়েছে। আর তুমি দিভাইকে এতটাই ভালোবাসো, কিচ্ছু বলতে পারছো না, আর দিভাইও তোমার কোনো কথা শুনছে না। এভাবে কিন্তু দিনের পর দিন চলতে থাকলে আমি কিন্তু এই বাড়ি ছেড়ে পালিয়ে যাবো। আর আমিও পরিষ্কার করে বলে দিচ্ছি, ওরা যদি এই বাড়ি থেকে না যায় তাহলে আমরাও এই বাড়ি থেকে চলে যেতে বাধ্য হব। বৌমা একটা কথা প্লিজ একটু শোনো আর বোঝার চেষ্টা করো। আমি যদি জানতাম না যে পরিস্থিতি এরকম হবে তাহলে আমি রাজকে ঘর জামাই থাকার প্রস্তাবটাই দিতাম না, বিশ্বাস করো। আসো মা, আর যদি স্ত্রীর জায়গায় তুই থাকতিস তাহলেও কিন্তু আমি মুখ বুজে অনেক কিছু সহ্য করতাম। মেয়ের ভালোর কথা ভেবে বোঝ একটু। অনেক হয়েছে মা, এবার একটু মেয়ের ভালোর কথা ছাড়া আমাদের পরিবারের বাকি মানুষগুলোর ভালোর কথা ভাবুন। আমার এই বাচ্চা মেয়ে রূপুটার পড়াশোনার লাটে উঠে গেছে মা, আর আপনার ছেলে, ও তো প্রপারলি অফিসের কোনো কাজই করতে পারছে না। ইভেন বাড়ি ফিরে এসেও ঠিকঠাক করে ও কাজে মন দিতে পারছে না। আর করবেই বা কি করে? মানুষটা ঠিক মতো রাতে ঘুম হচ্ছে না, বাইরের ঘরে শুতে হচ্ছে, সে কি করে কাজে মন দিতে পারে বলুন? আর আপনারা নিজেদের চেহারার দিকে তাকিয়ে দেখেছেন মা? আপনি একটা অসুস্থ মানুষ, বাড়ির মধ্যে যদি সারাক্ষণ এরকম তাণ্ডব চলতে থাকে তাহলে তো আপনি আরো অসুস্থ হয়ে পড়বেন মা। আর আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না, বাবা ভদ্রতার খাতিরে চুপ করে কেন আছেন, কিছু কেন বলছেন না? বোমা বোমা প্লিজ একটু আর কটা দিন আমাদেরকে সময় দাও। সত্যি এবার একটা পাকাপাকি ব্যবস্থা করতে হবে, ভাবে তো সত্যিই চলা যায় না। আমি দেখছি কি করা যায়। যা করার মা তুমি তাড়াতাড়ি করো। বলছি বাদল, আমাকে একটা সাহায্য করে দেবে গো? আমি না ওই মুদিখানার দোকানে। আমাকে যেতে হবে? না না যেতে হবে না, দেখো খাতা পেন আছে, আমি তো কাজ করছি। তুমি একটু লিস্ট বানিয়ে দাও না আমায়। দাঁড়াও, যা যা বলছি সেগুলো শুধু লিখতে থাকো। বলো। চাল ডাল তো বাড়িতে আছে। আলু লেখো 10 কেজি আলু। পেঁয়াজ লেখো তুমি, তার সাথে 5 কেজি। আদা রসুন লিখে দাও 200 করে। আর হলুদের প্যাকেট 2টো লেখো 100। আর জিরে গুঁড়ো ধনে গুঁড়োর প্যাকেট লেখো। আর ঠিক আছে, ছেড়ে দাও দাও। থ্যাংক ইউ গো। আরে না ঠিক আছে বৌদি, শোনো না, বলছি আমি একটু স্নানে যাবো। হ্যাঁ, আর যদি মুদি দোকানে যেতে হয় বলো, আমি চলে যাবো, ঠিক আছে? আচ্ছা। বাদল দাঁড়াও। আমার সাথে একটু রান্নাঘরে এসো তো, কথা আছে, এসো। বলো বৌদি, আর কিছু লিখতে হবে নাকি? কেন লিখেছো এই চিঠিটা? চিঠি?
না না, আমি কোনো চিঠি দেখিনি বৌদি। দাঁড়াও বাদল, মিথ্যে বলো না। নিজের চোখে দেখো, দুটো হাতের লেখা এক। দেখো, তুমি কিন্তু আর না বলতে পারবে না আমায়। স্বীকার করে নাও বাদল, আমাকে বলো কেন এই চিঠিটা তুমি লিখেছিলে? কি হলো, উত্তর দাও। তোমার লজ্জা করলো না? তোমার একবারের জন্য লজ্জা করলো না? তুমি তোমার দাদার শ্বশুরবাড়ির মানুষদের এইভাবে অসম্মান করতে পারলে? আচ্ছা, দাদার শ্বশুরবাড়ির কথা তুমি ছেড়েই দাও, তোমার নিজের বাবা, আচ্ছা তোমার জন্য তোমার বাবার মাথা কতটা হেট হয়ে গেল, একবারও ভাবতে পারছো, বুঝতে পারছো সেটা? ছি বাদল, এইটা আমি তোমার থেকে আশা করিনি। সরি বৌদি, সরি, আমি ভুল করে ফেলেছি। আমি সত্যি আর কোনোদিন করবো না। তো অনেক পরের কথা, তার আগে তোমাকে উত্তর দিতে হবে, এরকম একটা চিঠি তুমি বৌদিকে কি করে লিখতে পারলে? জানা বৌদি, কতটা ভুল হচ্ছে। আমি ওটা জিনিয়া বৌদিকে লিখিনি, আমি তো ওটা সোমার জন্য লিখেছিলাম। তখন হঠাৎ দমকা হাওয়ায় চিঠিটা উড়ে গিয়ে জিনিয়া বৌদির ঘরে চলে যায়। আমি ওটা সোমাকে দিতে পারিনি বৌদি। বৌদি সত্যি বলছি বৌদি, আমার ভুল হয়ে গেছে। আমি আর কোনোদিন করবো না বৌদি, ক্ষমা করে দাও। দেখো বাদল, তোমাকে কিন্তু আমার কাছে শাস্তি পেতেই হবে, কিন্তু আমি তোমাকে এটাও বলছি, এরকম একটা চিঠি তুমি সোমাকে লিখাও কিন্তু ঠিক কাজ করোনি। বৌদি সত্যি বলছি বৌদি, এবারের মতো ক্ষমা করে দাও বৌদি, আর হবে না, সত্যি বলছি। দাদা চুপ। বেয়াদবি হচ্ছে, বেয়াদবি হচ্ছে। এত বড় সাহস আমাদের বাড়িতে এসে বেয়াদবি, হ্যাঁ? আজকে তোমাদের জন্য আমাদের সমস্যা হচ্ছে। মারছি কেন? প্রথমে একটা কথা বলি তোকে, হ্যাঁ, এভাবে না কাউকে মেরে শিক্ষা দেওয়া যায় না। আমি বাদলকে সবটা বুঝিয়ে বলবো। বুঝিয়ে মানে আমি বলছি কি হয়েছে, একটু শান্ত হও সবাই, আমি বলছি। আসলে বাদল একটা ভুল করে ফেলেছে। এই চিঠিটা আর কেউ নয়, বাদলই ভুল করে সোমার জন্য লিখেছিল। লজ্জা করলো না তোর বাদল? তোর একবার লজ্জা করলো না? একবার পরিবারের কথা ভাবি না? কি করে এরকম একটা কাজ করতে পারলো? আরে না, এরকম একটা কাজ করবে? মা, আমি সেদিন থেকে বাদলকে দেখছি, ও আমার সঙ্গে কথা বলার জন্য উসখুস করছে, কিন্তু আমি বুঝতে পারিনি ওর মনে এইসব চলছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।